আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দাবান্দির জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দরখাস্ত করি। আল্লাহুম্মা আমিন। আজকে সারা দুনিয়ার মানব জাতির বিভিন্ন ধরনের বিপর্যয়ের কিছু আংশিক আমরা জানি, অনেক কিছু আমরা জানি না, কিন্তু এটা সত্য যে পৃথিবীর সর্বত্র শান্তির চাইতে অশান্তির পরিমাণ বেশি। অথচ শান্তির মালিক একজন, তিনি কে? এই জন্য তিনি মানুষের কাছে প্রথম ঈমান আনার দাওয়াত দিয়েছেন, এরপরে বলেছেন শান্তি দিতে পারে যিনি, তার সাথে সম্পর্ক করো, তার থেকে শান্তি নিয়ে নাও। এখন তার সাথে সম্পর্ক থাকলো না, শান্তি চাইলামও না, তারপরও শান্তি পেয়ে যাব, এমনটা তো হয় না, একটা অবাস্তব। তারপর আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে, মালাউনদেরকে, মরদুদদেরকে, ইহুদি নাসারাদেরকে, মুশরিক যারা, মাজুসি যারা, এদেরকে মুসলমানের চাইতে শান্তিতে রাখবো বেশি দুনিয়াতে। তা আল্লাহর হিসাবে কি উল্টো হয়ে যাচ্ছে না? এই জন্য এটাই তাদের জান্নাত, যা শান্তি পাওয়ার তারা এখানেই পাবে। قال النبي صلى الله عليه وسلم দুনিয়া হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন, ঈমানদারের জন্য কয়েদখানা। কয়েদখানার মধ্যে তো স্বাধীনতা থাকবে না, আমি চাইলেই বাইরে যেতে পারবো না। তাইলে ওদের আইনের কাছে আমি অধীন না স্বাধীন? কথা বুঝে আসতেছে? আমি জেলে থাকলে আমার ইচ্ছা মতো চলতে পারবো কিটা? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন সমস্ত ঈমানদার আল্লাহর বিধানের কাছে এরকম আটকা, অথচ স্বাধীন না, সে আল্লাহর বিধানের অধীন। আর দুনিয়া সিজনুল মুমিন, ঈমানদারের জন্য এটা কয়েদখানা। এবং তার বিপরীতে ওয়া জান্নাত, এবং জান্নাত লিল কাফির। নাউযুবিল্লাহ বলেন, কারণ তারা শান্তি যা পাবার এখানেই পাবে, এরপরে তাদের কপালে আর অশান্তি ছাড়া শান্তি নাই। এ হচ্ছে এক। দুই হচ্ছে আল্লাহ তাআলা বলেন শান্তির মালিক আমি, শান্তি আমি তুমি না চাইলেও দিতে পারি। যেখানে তোমার ভূমিকা নাই সেখানে আমি শতভাগ দায়িত্ব পালন করেছি। তোমাকে বলা হয় না এটা করো সেটা করো, যেমন রুহের জগৎ, যেমন মায়ের পেটে। কিন্তু এখানে তোমার করণীয় থাকে করো, লাভ তোমার, না করলে লস তোমার। এই জন্য আমি আল্লাহর অনেক ওয়াদার এক ওয়াদা হচ্ছে মানুষ যদি মুসলমান অধ্যুষিত এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর বিধান না মানে, তো আল্লাহর গজব ওই রকম আসবে যেরকম তসবির দানা ছেড়ে গেলে একটার পর একটা দানা পড়ে যায়, এরকম গজব একটা না সামলাতে আরেকটা গজব হাজির হবে। এটাই আমার বিধান। তা আমি এই গজব দিয়ে তো জাতির প্রতি জুলুম করি নাই, আমি ইনসাফ করছি। এর জবাব কোরআন শরীফের বহু জায়গায় আছে, দুটা জায়গা আমাদের আলোচনার জন্য যথেষ্ট। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও পয়গম্বর সারা দুনিয়াকে জানাই দেন, মানুষ পানির মধ্যে বাস করুক আর মাটির মধ্যে বাস করুক, এখানে যদি কোনো বিপর্যয় আসে, এটা আমি তাদের প্রতি জুলুম করে বিপর্যয় পাঠাইছি এরকম নয়। তারা ওই পরিস্থিতির শিকার হয়ে ওই পরিস্থিতি তারা ডেকে এনেছে, তাদের হাতের কামাই। নাউযুবিল্লাহ বলেন। এক। দুই হচ্ছে আল্লাহ তাআলা বলেন মরার পরে যে কঠিন আযাব হবে, ওই আযাবের সাথে দুনিয়ার কোনো আযাবের ন্যূনতম মিল থাকবে না। বরং তোমাকে 1000 বার যদি মারা হয়, 1000 স্টিম রোলার দিয়ে তোমাকে আঘাত করা হয়, যতভাবেই মারা হোক, আখিরাতের শাস্তি তুলনা এটা পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি বলা যায় না, এত কম। তারপরে আল্লাহ তাআলা বলেন আমি অতিবৃষ্টি দিয়া, অনাবৃষ্টি দিয়া, মহামারী দিয়া, করোনা দিয়া, অভুক্তমুখ দিয়া আমি তোমাদেরকে যে শাস্তি দিই, এটা হচ্ছে সামান্যতম নমুনা, ওই পিঁপড়ার কামড়ের মতো। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। ও পয়গম্বর সারা দুনিয়াকে জানাই দেন আমি যতভাবেই তাদেরকে কষ্ট দেই না কেন, এই কষ্ট আখিরাতের কষ্টের তুলনায় কোনো কষ্টই নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের কষ্ট কিরকম, এটা যদি এত কষ্টের হয়। নম্বর 3, আল্লাহ তাআলা বলেন আকাশের নিচে জমিনের উপরে আমি যদি যা চাই তাই করতে পারি। এই বনি আদম তো আমি বানাইছি, তাদের লালন পালন করা আমার দায়িত্ব, আমার ডিউটি। বৃষ্টি দিলে যদি তারা শান্তি পেয়ে যায়, আমি বৃষ্টি দিলাম না কেন, কষ্ট আসে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কথা ছিল আমার কাছ থেকে শান্তি চাইবা, সালামের মালিক আমি, তোমরা সালামের প্রচলন, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও।
যার কারণে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তোমরা সালামের প্রচলন ঘটাও। বেড়ার আড়াল থেকে আগে যদি সালাম দিয়ে থাকো, গাছের আড়াল থেকে আগে যদি সালাম দিয়ে থাকো, গাছের আড়াল থেকে আরেকবার দেখা হলে আবার সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। কেন? শান্তি চাইবে একজনের কাছে। এবার আসেন, আমার কাছে গত 6-7 বছর হবে, ফেসবুকও নাই, টেলিভিশনও নাই, দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন। পেপার পত্রিকায় কিছু জানি, তাও সময় পাই না, হেডলাইনটা দেখি। আমার ছেলে ফোন করে বললো দিনাজপুরের ঠাকুরগাঁয়ে ইস্তেসকার নামাজ হয়েছে, আর নামাজের পরে কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল বৃষ্টি হয়েছে, একটু গোটা এলাকায় আল্লাহ তসতস করে দিছে শিলা বৃষ্টি দিয়া। এরা যখন আল্লাহকে দোয়া চাইছে তখন কি বলছে? আল্লাহ আমাদেরকে শিলা বৃষ্টি দাও, এটা বলছি বৃষ্টি চাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর এবার দোয়া করেছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ বৃষ্টি দাও, তবে যেই বৃষ্টি এর মধ্যে আমার উপকার আছে সেটা দাও, আমার ওই বৃষ্টি দিও না যে বৃষ্টি আমাকে হালাক করে। মায়েশা রাদিয়াল্লাহু আরেক হাদিসে আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলু খায়রাহা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা, ও পয়গম্বর আমার তামাম দুনিয়ার মানুষদেরকে যে কথা বলে দিয়েছ সে কথার আমল না দুনিয়া করে, না আমরা করি, না জানি, না জানাই, না বলি, সব ক্ষেত্রে আমাদের বিগত কোনো জায়গায় যোগের অবস্থান নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে বারবার সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছি, ও রব্বুল আমিন বৃষ্টি যদি দাও, ওই বৃষ্টি দাও যে বৃষ্টি আমার জন্য কল্যাণকর হবে, ওই খায়রের মধ্যে বরকতের মধ্যে আমাদেরকে শামিল করো। শুধু এক নয়, হাজারে দোয়ার বিষয়। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ও রব্বুল আলামিন যত রকমের খায়রিয়ত আছে, বালাই আছে, ওই বালাইয়ের মধ্যে আমাকে তুমি অংশীদারিত্ব দাও। যত রকমের অকল্যাণ আছে, সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো। রাসূল বলেন, আমি দোয়া করে রাখছি, আমার সাহাবায়ে কেরাম দোয়া করছেন, তোমাদেরকে কি আমার দোয়া করতে হবে? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, ও রব্বুল আলামিন তোমার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, হালাক করে দিও না। ওয়া লা তুলিকনা বিআযাবিকা, তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না, তোমার গজব দিয়ে আমাদেরকে কি করে না, হত্যা করিও না, আর তোমার আযাব দিয়েও আমাদেরকে হালাক ধ্বংস করিও না। আল্লাহর পয়গম্বর দোয়া করছেন। এবার সেন দোয়ার ফিনিশিং এ যান। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, এটা জিলকদর খুতবা থেকে বলছি, তৃতীয় খুতবায়, قال عن ابي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان تامروا بالمعروف وتنهوا عن المنكر। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নির্দেশ, রাসূল নির্দেশ, তোমরা ন্যায় প্রতিষ্ঠার মধ্যে লেগে যাও, অন্যায় প্রতিরোধের কাজের মধ্যে লেগে যাও। ওয়া ইল্লা লা ইউসাল্লিতানা আলাইকুম ওয়া ইল্লা লা ইউসাল্লিতানা আলাইকুম সুলতানান জালিমা, যদি এই কাজটা জাতি না করে তাহলে 60টা গজবের জন্য তোমরা অপেক্ষা করো। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইল্লা লা ইউসাল্লিতানা আলাইকুম সুলতানান জালিমা, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সে মন্ত্রী হোক, এমপি হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে প্রেসিডেন্ট হোক, তোমাদের উপরে যারা শাসন করবে ওই শাসনকারীর মন আমি পরিবর্তন করে দেব। সে তোমার কল্যাণ না করে অকল্যাণ করবে, সে তোমার ভালো না করে সে তার ভালোর জন্য চিন্তা করবে। দেশ জাতি গোড়ায় যাক, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তারা চুরি করে দেশ জাতির টাকা তারা অন্য জায়গায় যদিও পাচার করবে, এটা এই কারণে হবে আমি তাদের দামাগকে 18 কোটি 17 কোটি মানুষের ক্ষতি করার জন্য আমি তার মন মগজকে পরিবর্তন করে দেব। নাউযুবিল্লাহ বলেন। এক, লা ইউবাদদিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম, ওই সমাজের জন্য মধ্যে যারা বৃদ্ধ লোক থাকবে, ওই বৃদ্ধ লোকদের সমাজের যুবকেরা একটা পয়সা দাম দেবে না। ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম, ছোটদের প্রতি স্নেহের দৃষ্টিতে কেউ তাকাবে না। একটা মানুষ কাঁদতেছে রাস্তা পারে, তাতে আমার কি? এই যে রাস্তার মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক ধপর ধপর করতেছে, আমি কি জিজ্ঞেস, ওই ভাই তুমি হিন্দু না মুসলমান, আগে বলো, মুসলমান হলে আমি হাসপাতালে নিয়ে যাবো, হিন্দু হলে তুমি মরো, এরকম বিষয়টা? আল্লাহ তাআলা বলেন খায়রুন নাস মাইয়ান ফাউদা, রাসূল বলেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষের জন্য আমরা গান গাই, মানুষ মানুষের জন্য, কিন্তু আমি দেখি আমি আমার জন্য, তুম তোমারে হাম হামারে, কথা ছিল তুমি আমার হবে আমি তোমার হব, কিন্তু উল্টো হয়ে গেছে, তুমি তোমার আমি আমার, ঠিক কিনা বলেন? হাজারো হাজারো প্রতিষ্ঠান আছে আবাসিক এলাকায়, ওই 3 তলা 7 তলা লোকদেরকে 1 তলা ওয়ালারা চিনে না, 1 তলা ওয়ালাদেরকে 7 তলা ওয়ালা চিনে না। অসামাজিক, মানুষের মানবতা বলতে কিছু নাই, বিপদে তো আরো ভরে। এদের সাথে লেনদেন নাই, যোগাযোগ নাই, কথাবার্তা নাই, বছরের 6 মাসে একজন আরেকজন চিনি না, কোন ফ্ল্যাটে কে আছে আমি জানি না। এটা গজব। আরেক গজব, একই পরিবারে মার গাড়ি আলাদা, বাপের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলে কোথায় যায় মা বলতে না, মা কোথায় যায় ছেলে মেয়ে যান না, ঠিক কিনা বলেন না?
আমি একসময় ভাবছিলাম আল্লাহর কাবা ঘরের আশেপাশে তো প্রতি মিনিটে মিনিটে 120টা নাকি প্রতি মুহূর্তে নাজিল হয়, ওখানে আল্লাহর গজব আসবে কেন? আমার এই জবাব আমি পেয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, গজব এই জন্য দিই না, আমি তো বসে ঢিল দিই, জাতি তো বুঝে না, ওটা তো রহমতের জায়গা, ওখানে বৃষ্টি হয় না কেন? পরে আমি বুঝলাম এটা পাথরের মধ্যে বৃষ্টি হইয়া পাথরের উপকার করার তো সুযোগ নাই, বৃষ্টি তো ওখানে হওয়া দরকার, যেখানে একটা গাছ আছে সেই গাছ জিন্দা রাখার জন্য, তাকে সজীব রাখার জন্য সেখানে পানি সরবরাহ দরকার। অতএব পরবর্তীতে আমি সন্ধান করে জানলাম সৌদি আরবের দেশে সবাই গাছ আছে, ওখানে ঠিকই বৃষ্টি হয়, যেখানে পাথরের এলাকায় সেখানে বৃষ্টি হয় না। আমার হিসেব তো ঠিকই আছে, কিন্তু আমার প্রশ্ন ছিল এখানে গজব আসবে কেন? গজব আরো আগে আসার কথা। যে জাতি আল্লাহর পয়গম্বর বলছেন সাহাবে কেরামরা একটা সামান্য বড় টুকরা খাওয়ার পড়ে গেলে এটাকে 2 কেজি বলছি বিদায়। ইসলামের এই দৃষ্টিভঙ্গি সারা দুনিয়া প্রচার করে তারা ধন মাল বাজি রেখে গোটা জিন্দগি ওয়াকফ করেছে এই মেহনতের জন্য। সেই মেহনতের দৃষ্টান্ত সৌদি আরবে সম্পূর্ণ বিপরীত। সারা দুনিয়ার 120-22টা দেশের প্রতিবেদন দেখা গেছে পত্রিকায়, সব থেকে বেশি অপচয় যে দেশ হয় এটা কুরআনের দেশ, এটা আল্লাহর ঘর কাবার দেশ, এটা মক্কা মদিনার দেশ। আমি কি ভুল বললাম বলেন? যেখানে একটা খানা সামান্য খানা পড়ে গেলে সেটাকে 2 কেজি বলা হচ্ছে, সেখানে 8 জন 2 জন 15 জন থাকতে পারে, এরকম প্রত্যেকটা পরিবারে প্রত্যেক দিন এরকম হাজার হাজার টাকা করে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেন গজব আসবে না কেন? এবার আসেন গজব মিলান। আল্লাহর ঘরের জন্য এখানে কেরান কাজ করতেছে, সে কেরান পড়ে গেল, কি কেরান নিচে পড়ে নিরীহ হাজিরা কি শাহাদাত বরণ করলেন। এবার আল্লাহরা বলেন আল্লাহ এটা তো রহমতের জায়গা, তুমি যে আবু লাহাব যদি পাহাড় থেকে পাথর মেরে দিলে শূন্যের মধ্যে পাথরকে ঝুলিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাঁচাইতে পারো, তুমি তো ওই আল্লাহ, তাইলে এখানে কেরান পড়ে মানুষ মরে গেলে কেন? এই কেরান পড়ে দেওয়ার সময় তুমি আল্লাহ কোথায় ছিলা? তুমি কি তাহলে ধরে দেখতে পারতে না? অবশ্যই পারতা। আল্লাহ বলে আমি তো নিজে ফেলাই দিছি। সুবহানাল্লাহ বলেন। 800 মানুষ পায়ে দিছে পদদলিত হইতো এক সিদ্ধান্তের ভুলে। আগামীকাল তোমার রাজাবাদশারা তাওয়াফ করবে, এটা তোমাদের রাষ্ট্রীয় প্রটোকল থাকতে পারে, সিজন থাকতে পারে, জাতিরে জানাই দিলে কি অসুবিধা? কালকে রাস্তা বন্ধ, এটা সরকারি ভাবে তোমরা আসিও না, খালাস। লক্ষ লক্ষ মানুষ আসলো, এবার তোমরা তোমাদের সরকারি সিদ্ধান্ত, এই রাস্তার রোড দেওয়া হবে না। সামনে যে বাধা, পিছনে লোক তো জানে না, আস্তে আস্তে মানুষের পাহাড় হয়ে গেল পানির স্রোতের মতো। এবার মানুষের একজনের গায়ের উপর একজন পড়ে, পায়ের তলে 700-800 মানুষ পড়ে গেল, 700-800 মানুষ, শত শত মানুষ মরে গেল শুধু পায়ের নিচে পিষ্ট হয়ে। যে পড়ে যায় তাকে কে তুলবে? তাকে তুলতে গেলে তো আমি পড়ে যাই। বলেন এটা গজব কিনা? এই আল্লাহ রাসূলের হাদিস মিলান। বড়রা বয়স্করা এরকম সম্মান পাবে না, নিরীহ ছোটরা স্নেহ থেকে বঞ্চিত হবে। এরকম পরিস্থিতি পৃথিবীর যেগুলো জায়গায় হবে আল্লাহর গজব চলবে, আর গজব থেকে জাতি বাঁচবার জন্য যখন তারা প্রাণ খুলে দোয়া করবে ফালা ইস্তাজাবু লাহুম, আল্লাহর পয়গম্বর বলেন তাদের দোয়া আসমানের মধ্যে ঝুলে থাকবে, ওই দোয়া মঞ্জুর হবে না। নাউযুবিল্লাহ বলেন। ওয়ায়াস্তাগফিরুনা ফালা ইউগফার লাহুম, তারা গুনাহ মাফ চাইবে, তাদের গুনাহ মাফ করা হবে না। এই যে হাদিস। আর বাংলাদেশের বিগত 24 দিন যাবত যে তাপদাহ চলতেছে, এটা ঠিকই গজব। এই গজব থেকে অব্যাহতির জন্য আমরা অনেকে কেঁদেছি, আপনারা কেঁদেছেন, সারা দুনিয়া কাঁদতেছে। বাংলাদেশের 64 জেলা অন্তত 20-25টা দিনের ভিতরে হেডকোয়ার্টার গুলোতে সালাতুল ইস্তিসকার নামাজ হয়েছে। খুলনায় হয়েছে, আপনার সিলেটে হয়েছে, ঢাকায় হয়েছে, তারপরে আপনার ঠাকুরগাঁও হয়েছে, বহু জায়গায় হয়েছে। বারোলিয়া হয় নাকি? কথা বলেন। হয়েছে। গতকালকে শাহিজা মসজিদ, আন্দরকিল্লা শাহিজা মসজিদের মুসল্লিরা ওই কি বলেন জাতীয় মসজিদ যেটা জমিয়তুল ভাড়াতে তারা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে। প্রত্যেকের বাক্য এবং ভাষ্য একটা, ও রব্বুল আমিন তোমার এই গজবে আমরা যেমন কষ্ট পাচ্ছি, এদেশের হাঁস মুরগিগুলো, এগুলো গরু ছাগলগুলো, পোকামাকড়গুলো, কীট পতঙ্গগুলো, ওরা কি শান্তিতে আছে? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছে যখন আমভাবে যখন আল্লাহর গজব আসি যায়, তখন যিনি তাহাজ্জুদ গুজার আল্লাহর নিষ্পাপ মাসুম বেগুনা ব্যক্তি, তার উপর তো ইস্তিগফার চলে। হয় গ্রেস ইন হাদিসটার খোলাসা আমার জানাও ছিল না, আমি পাইও নাই। যখন আমরা এখন থেকে 55 বছর আগে ইন আইডিয়াল ইংলিশ রিডার দাখিল পরীক্ষার জন্য পড়ানো হইতো বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে, সে হাদিসটা তখন পড়ছিলাম। When great sin become common at any place, বড় বড় পাপগুলো যখন যেখানে সেখানে হতে থাকে, in those in position to power check them, এই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, do not do so, তারা তা করে না।
মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মোতাল্লি সাহেব, ইতারাই তারাগান করার দ্বারা আর কি? আমি তো বাধা দেই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যখন এভাবে আমভাবে গজব নাযিল হয়, কখন? যখন আমভাবে গুনাহ এমন ভাবে হইতে থাকে, মানুষ গুনাহকে আর গুনাহ মনে করে না। ইন আর অভ্যাসে কি, ইন সমাজের কালচার, ইন সিস্টেম, ইন আর সংস্কৃতি লঙ্ঘন, বলে কিনা বলেন? যে দুবাইতে 100 বছরের ইতিহাস নাই, যেখানে আমাদের মরুভূমি, বৃষ্টির কোনো আনাগুনা নাই, মেঘের কোনো আনাগুনা নাই, সেই দুবাইকে আল্লাহ তাআলা দুবাই দিয়ে বললেন, আমার বৃষ্টির ফয়সালা যিনি করবেন, তামাম দুনিয়ার খালেক যিনি, দুনিয়া পালেন যিনি, দুনিয়া ধ্বংস করবেন যিনি, তিনি সূরা লোকমানের শেষ 5 আয়াতে বলে দিয়েছেন, কোথায় বৃষ্টি হবে আমি জানি, দুনিয়ার কারো জানার কথা নয়। আমি বৃষ্টি পাঠাইলে বৃষ্টি যাবে। আর সেখানে মেঘ পরিচালনার জন্য তারা সিদ্ধান্ত নিল, তারা কৃত্রিম বৃষ্টির সিদ্ধান্ত নিল। আল্লাহ বলে, কৃত্রিম বৃষ্টি, যে বৃষ্টির আনাগুনা নাই, মেঘের আনাগুনা নাই, গোটা খাতিরে আমি ধ্বংস করে দিলাম। মুহূর্তের মধ্যে গোটা দুবাই লন্ডভন্ড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, গজব তো এরকম। লূত আলাইহিস সালামের জমানায় তারা অপরাধ করলো, অন্যায় করলো, আমি আমার পয়গম্বর, তুমি এখান থেকে বের হয়ে যাও, এটার দায়িত্ব আমি নিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অতীত যারা গুনাহ করেছে আমি তাদেরকে ছাড়ি নাই, তবে দেরিতে ধরেছি। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। এমন কোন বিপদ, এমন কোন মুসিবত, এমন কোন গজব আসে নাই যা আসার আগে আমি ইঙ্গিত দিই নাই। আসতেছে একই বুঝা ভালো হয়ে যায়, আইয়ের জন ভালো হয়ে গেছে, আমি গজব তুলে নিয়েছি। আর যখন আইয়ের হয়েছে, আর পয়গম্বর এলে বোধ হই আইয়ের আইও কেনা, যখন ধ্বংস হয়ে গেছে, আর কিছু করার ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যখন পাপগুলো বাংলাদেশে প্রতি ইঞ্চি জায়গায় পাপ হচ্ছে, বলেন বাইরের দেশে সব জায়গায় হচ্ছে, কোন অন্যায়টা বাংলাদেশে, মিথ্যা বলেন, সুদগুট বলেন, অন্যের সম্পদ নষ্টকরণ বলেন, মিথ্যা বলেন, গীবত শিকায়ত বলেন, আমানতের খেয়ানত বলেন, কোনটা বলবো? আল্লাহ যা নিষেধ করেছে সব চালু আছে, বরং আল্লাহ যা করতে বলেছে তা চালু নাই, ঠিক কিনা বলেন? এই জাতির উপরে গজব আসবে না তো আসবে কি? এই জন্য আমি স্টেশন নামাজের বিরোধিতা করতেছি না। স্টেশন নামাজ পড়ার দরকার, আল্লাহ করেছেন, সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাহাবাদের তাড়াতাড়ি মজলিসে আসো, আমরা আল্লাহকে সিজদা পড়ে যাই। অর্থাৎ আমি প্রস্তাব করবো, আজকেও জুমার নামাজের পরপরই আমরা যারা পারি, একটু হয়তো কুপাল পুড়ে যাবে, 2-3 জন লোক ধরে যাই, উপরে কিছু পাতলা কাপড় আছে আমাদের, এগুলো বিষয় ফেললে আমরা দূরে কার নামাজ পড়ে আমার মনের একটু সান্ত্বনা দিলাম। আল্লাহ শুনবে কি শুনবে না আল্লাহর বিষয়, কিন্তু আমি আমারটা খুঁজলাম কিনা, আমরা গতকালকে আল্লাহর কাছে বলেছি কিনা, গতকালকে 2 ফোঁটা চোখের পানি দিয়েছি না, এটাও বিষয়। গোটা দেশ জাতি আজকে তারা বলি খেলা দিতেছে, আজকে তারা তাদের ফুটবল খেলার টিমগুলো ঠিক আছে, শুধু ছাত্রছাত্রীদেরকে 1 সপ্তাহ স্কুলে যাওয়ার জন্য স্কুল কলেজ বন্ধ করছে। এগুলো তো সিদ্ধান্তের ভুল। অতএব কারণে যিনি শান্তি দিতে পারে তার কাছে শান্তি যেতে হবে। বৈশাখে নাউজুবিল্লাহ, বৈশাখকে যে সমস্ত কায়দা কানুন করে ডাকা হচ্ছে, এসো হে নব বৈশাখ এসো, আর বৈশাখ বলতেছে আমার মনিব পাঠালে আমি ঠিকই যাবো, তবে তোমার কাছে তোমার গালে চুমু দেওয়া যাব না, তোমার সন্দীপের ঘর বাঁশবাড়িয়ায় পৌঁছায় দিব, বাঁশবাড়িয়ার ঘর সন্দীপে পৌঁছায় দিব, ওই কাল বৈশাখী নিয়ে তোমার কাছে আসবো। আসতেছি কিনা বলেন? ঠাকুর গায়ের মধ্যে দোয়া করা হলেও আল্লাহ পাথর বৃষ্টি দাও বলা হয় নাই, আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাতে মনে যাচ্ছে শান্তি দাও, কিন্তু আল্লাহ গজবের শান্তি দিলেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব এ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এবং আজকের আল্লাহ তাআলার আখিরি পয়গম্বরের সমস্ত কথাগুলো আমরা আমাদের স্মৃতিপটে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলেন, ওই মক্কার বাক্কা নামক জায়গায় যে ঘর নির্মাণ হয়েছে সেটা হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির শান্তির একমাত্র মডেল, শান্তির একমাত্র মার্কাজ। যারাই সেখানে আসবে আর তা মানবে তারা নিরাপদ, আর বাইরে থাকবে যারা, এদের নিরাপত্তার কোনো গ্যারেন্টি নাই। এই শিক্ষা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত নয়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার পৃথিবীর মানব জাতির কাছে। আল্লাহর ঘরে এসে যাও, আল্লাহর বাণী মেনে নাও, আল্লাহর আহ্বানে সাড়া দাও। এতে তুমি ভালো কাজ করেও যদি স্বস্তির সম্মুখীন হয়ে যাও, এতে তুমি অন্যায় না করেও যদি শাস্তির সম্মুখীন হয়ে যাও, তো তোমার জন্য আমার অনেক অনেক বড় বড় দামি দামি বোনাসের শুভ সংবাদ অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমারও এটা প্রশ্ন, তিনি না হয় গুনাহ করলেন, আমি না হয় গুনাহ করলাম, আমারও গুনাহ গজব আসলো, কিন্তু ওই লোকটা তাহাজ্জুদ গুজারে, ও তো নামাজ কাজা করে না, ও তো অন্যায় করে না, ও তো ভালো মানুষ, ওর প্রতি স্টিমুলেট করে। এই কারণে ডু নট ডু সো, যারা করতে পারে তারা করে না। গড সেন্ড অন কমন পানিশমেন্ট ফর অল। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর পয়গম্বর বলেন, তখন সাধারণ শাস্তি পাঠায়,
ওই সাধারণ শাস্তির ভিতরে ওই কুলন্দার কাফার মারল মুরদুদের কেমন শাস্তি পায়, ওই ইমানদার তাহাজ্জুদরা কিভাবে শাস্তি পায়। আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করো। আজকের খুতবা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছে, ওই আল্লাহর পয়গম্বর যে শান্তির বাণী দুনিয়ায় পৌঁছে দিয়েছেন, সেই শান্তির বাণী এখনো নীরবে নিভৃতে কাঁদে। সেই শান্তির বাণী এখনো কোরআনে কারিমে আছে। অতএব সেই কোরআনে কারিমকে জানো, মানো, বিশ্ববাসীর দুয়ারে কোরআনে কারিমকে পৌঁছায় দাও। তা যদি হয় তাহলে আমার গজবে তুলে নিতে 1 সেকেন্ডও লাগবে না। তারপরে আমাদের দায়িত্ব, আমরা আল্লাহর কাছে বলবো। এক তো আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, সেখানে প্রতিদিন দোয়া করি। আর আজকের খুতবার কি বলেন, হযরত আবু দারদা বর্ণিত এই হাদিসে, তুমি দোয়া করলে কি হবে আমি যদি না শুনি? এটা আল্লাহর বিষয়, কিন্তু এই জন্য আমরা কি দোয়া বন্ধ করে দিতে হবে না করতে হবে? কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও পরওয়ারদিগার, যুগ যুগ ধরে যাদের দরখাস্ত কবুল করেছো, শান্তি দিয়েছো, আমাদেরকে তাদের মধ্যে শামিল করো। যুগ যুগ ধরে যাদের প্রতি লানত দিয়েছো, গজব দিয়েছো, ধ্বংস করেছো, আল্লাহ আমাদেরকে সেই পথ থেকে হেফাজত করো। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে যারা তর্জমা করি।